আকস্মিকভাবে বদলে গেল বাংলাদেশের ক্রীড়া জগতের দৃশ্যপট। যারা এক দশকের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গন দাপিয়ে বেরিয়েছেন তারা এখন অনেকটাই চাপে। টানা এক মাসের আন্দোলনের পর গত সোমবার ক্ষমতা হস্তান্তর করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তার বিদায়ের ফলে বড় ধরনের ধাক্কা এসেছে ক্রীড়া জগতে, কারণ দেশের নানা ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনও দলীয়করণের মধ্যে ছিল, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে এখনও রয়েছেন নাজমুল হাসান পাপন। এছাড়া সরকার দলের সংসদ সদস্য হিসাবেও ছিলেন তিনি। এমনকি সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাজমুল হাসান পাপন। তবে সরকার পতনের ফলে এবং নতুন সরকার গঠন হওয়ার কারণে এখন আর মন্ত্রীর দায়িত্ব নেই নাজমুল হাসান পাপন। তবে মন্ত্রীর দায়িত্বে না থাকলেও এখনও ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি, কারণ নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব হিসাবে রয়েছেন নাজমুল হোসেন পাপন। মেয়াদ পূরণের আগ পর্যন্ত এই দায়িত্বে থাকার বৈধতা রয়েছে তার, যে কারণে নিজে থেকে পদত্যাগ না করলে এখনও ক্রিকেট বোর্ডের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন তিনি। কারণ এখন কেউ চাইলেই নাজমুল হাসান পাপনকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারবেন না, কারণ ক্রিকেট বোর্ডের উপর সরকার নয় খবরদারি করার এখতিয়ার রয়েছে শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। ক্রিকেট বোর্ডের উপর সরকার কিংবা অন্য কেউ হস্তক্ষেপ করলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ, যেমনটি হয়েছিল গত বছর শ্রীলঙ্কায়। গত বছর শ্রীলঙ্কার আদালতের রায়ের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচিত কমিটিকে। সাথে সাথে আইসিসি নিষেধাজ্ঞার কবলে পড়ে লঙ্কান ক্রিকেট বোর্ড। পরে আদালতের রায় বাতিল করে পুনরায় নির্বাচিত কমিটিকে দায়িত্ব ফিরিয়ে এনে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়েছিল দেশটি। তাই বাংলাদেশের নতুন সরকার চাইলেও হুট করে এই নির্বাচিত কমিটিকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সদ্য বিলুপ্তিত মন্ত্রিসভা যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন। শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে তার মন্ত্রিত্ব শেষ হয়ে যায়, কিন্তু নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে এখনও বিসিবির সভাপতির দায়িত্ব হিসাবে রয়েছেন তিনি। তবে আর কতদিন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব হিসাবে থাকতে পারবেন সেটি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পালাবদল হলে অনেক সময় স্বেচ্ছায় পদত্যাগ কিংবা বাধ্য করা হয় পদত্যাগ করতে। তাই ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে টিকে থাকতে হলে নাজমুল হাসান পাপনের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। 2012 সালের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব হিসেবে রয়েছে নাজমুল হাসান পাপন। বিগত 12 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেকটাই এককভাবে চালিয়েছেন তিনি। এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2021 সালে 7 অক্টোবর চতুর্থ মেয়াদে 4 বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন পাপন। 2025 সালে 5 অক্টোবর মেয়াদ শেষ হবে বিসিবির বর্তমান নির্বাচিত কমিটির। আইসিসির নিয়ম অনুসারে বিসিবিতে নিয়মতান্ত্রিক পরিবর্তন আনতে হলে আরও অন্তত 1 বছর অপেক্ষা করতে হবে। তবে পাপন সরে গেলেও বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে ক্রিকেট বোর্ডকে। বর্তমানে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসাবে রয়েছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ। বিশেষ করে অনিশ্চিতের মুখে পড়েছে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টুর্নামেন্ট, কারণ বিপিএল এর অধিকাংশ দলের মালিকানা রয়েছে আওয়ামী লীগের নানা ব্যক্তির হাতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার সহ বেশ কয়েকটি দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। নাজমুল হাসান পাপন ছাড়াও বর্তমান পরিচালনা পরিষদে রয়েছেন আরেক এমপি শফিউল ইসলাম নাদেল। এছাড়া বাংলাদেশ অভিষেক টেস্ট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের সাবেক এমপি। সংসদ সদস্য না থাকলেও ক্রিকেট বোর্ডের অনেক পরিচালক সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র নাসির বিসিবির অন্যতম প্রভাবশালী পরিচালক। ইতিমধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে মানববন্ধন। এছাড়াও মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররাও, যে তালিকায় রয়েছে রুবেল হোসেন এবং ইমরুল কায়েসের নাম।